আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। সামনে উপজেলা পরিষদ নির্বাচন। আর এই উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে চাই, এই ধরনের একটি পোস্টার ডিজাইন আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব। এবং কিভাবে এই পোস্টার ডিজাইন আপনার হাতে থাকা মোবাইল দিয়ে তৈরি করবেন বা কাস্টমাইজ করবেন সেটি সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিব। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দিবেন। ভিডিওতে কিছু সময় পর পর একটি করে সর্বমোট 4টি পাসওয়ার্ড দেখানো হবে। সম্পূর্ণ ভিডিও দেখে পাসওয়ার্ড সংগ্রহ করুন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনাকে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আসতে হবে। সেখানে ডাউনলোড পিএলপি নামে একটি লিঙ্ক থাকবে। সেই লিঙ্কে ক্লিক করে আপনার ফোনে থাকা যে কোনো ব্রাউজার সিলেক্ট করে সম্পূর্ণ ভিডিও দেখে 4টি পাসওয়ার্ড সংগ্রহ করে পাসওয়ার্ডগুলো টাইপ করে সাবমিটে ক্লিক করবেন। তারপর ফাইলটি ডাউনলোড করে নেবেন। ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলে ফাইলটি কাস্টমাইজ করার জন্য একটি অ্যাপস প্রয়োজন। অ্যাপসটির নাম পিক্সেল ল্যাব অ্যাপস, যেটি গুগল প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন। খুঁজে পেতে সমস্যা হলে আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, ডাউনলোড করে নেবেন। আমি আমার ফোনে থাকা পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। পিক্সেল ল্যাব অ্যাপস ওপেন করার পর এই ধরনের একটি ইন্টারফেস আসবে। সর্বপ্রথম আপনাকে এই নিউ টেক্সটটা ডিলিট করার জন্য নিউ টেক্সটটা সিলেক্ট থাকা অবস্থায় উপরে ডিলিট অপশনে ক্লিক করে ওকেতে প্রেস করে দিবেন, তাহলে ডিলিট হয়ে যাবে। এবার আপনার পিএলপি ফাইল চ্যাট করার জন্য উপরে 3 ডট মেনুতে ক্লিক করুন। এবার নিচে দেখুন ওপেন ডট পিএলপি ফাইল, এখানে একটি ক্লিক করুন। এবার সবার উপরে দেখুন ডট পিএলপি নামে একটি আইকন, এখানে ক্লিক করুন। আপনি যদি ক্রোম ব্রাউজার দিয়ে ডাউনলোড ফোল্ডারে ফাইলটি সেভ দিয়ে থাকেন তাহলে আপনার এইখানে শো হবে। আর আপনি যদি পিএলপি ফাইলটি অন্য কোনো ফোল্ডার দিয়ে বা অন্য কোনো ব্রাউজার দিয়ে সেভ দিয়ে থাকেন তাহলে অ্যারোতে ক্লিক করে ফোল্ডারটি সিলেক্ট করুন। ফোল্ডারটি সিলেক্ট করার পর ফাইলটি খুঁজে পেলে ফাইলে একটি ক্লিক করুন। ওপেন অ্যান্ড অ্যাড, এইখানে একটি ক্লিক করুন। ওকেতে প্রেস করুন। এবার কিছুক্ষণ লোড নেওয়ার পর আপনি ব্যাকে আসুন। আপনার ডিজাইনটি পিক্সেল ল্যাব অ্যাপসে শো করবে। আমি এই ডিজাইনে যে লেয়ারগুলো ব্যবহার করছি প্রত্যেকটি লেয়ার দেখার জন্য লেয়ার অপশনে ক্লিক করুন। এই ডিজাইনে ব্যবহারকৃত প্রত্যেকটি লেয়ার আমি এইখানে লক করে রাখছি। আপনারা চাইলেই সহজেই যে কোনো লেয়ার আনলক করে নিয়ে কাস্টমাইজ করে নিতে পারবেন। সর্বপ্রথম আমি আপনাকে এইখানে প্রার্থী ছবিটি পরিবর্তন করে দেখাবো। এই জন্য লেয়ার অপশনে আসুন। এবার নিচে এসে প্রার্থী ছবিটি সর্বপ্রথম ডিলিট করে দিন। আপনার জেলার যে প্রার্থী তাকে এইখানে অ্যাড করার জন্য উপরে প্লাস মেনুতে ক্লিক করুন। এবার ফ্রম গ্যালারি, আপনার গ্যালারি ওপেন হলে আপনার প্রার্থীর ছবিটি সিলেক্ট করুন। ওকেতে প্রেস করে প্রার্থীর ছবিটি এই উপরে বসিয়ে দিন। প্রার্থীর ছবির কাজ শেষ হলে আপনাকে অবশ্যই প্রার্থীর নামটা পরিবর্তন করতে হবে। এই জন্য লেয়ার অপশনে আসুন। এবার সর্বপ্রথম প্রার্থীর নামটা খুঁজে লক থাকলে আনলক করুন। সাইডে দেখুন পেন আইকন, এখানে ক্লিক করলে আবারও পেন আইকন আসবে। পেন আইকন আসলে আপনার কিবোর্ড অপশন আসবে। কিবোর্ড অপশন আসলে আপনি আপনার প্রার্থীর নামটা এখানে টাইপ করে ওকেতে প্রেস করে দিবেন। আপনি চাইলে লেখার কালারও পরিবর্তন করে দিতে পারবেন। এর জন্য লেখাটা সিলেক্ট থাকা অবস্থায় টেক্সট অপশন এসে কালার আসবেন। তারপর যে কোনো একটা কালার চুজ করে ওকেতে প্রেস করে দিন। প্রার্থীর ছবি এবং প্রার্থীর নাম পরিবর্তন করা হয়ে গেলে আপনাকে অবশ্যই সৌজন্য ছবিটি পরিবর্তন করতে হবে। এই জন্য সর্বপ্রথম লেয়ার অপশনে আসুন। এবার নিচে এসে সৌজন্য ছবিটি খুঁজে ডিলিট করে দিন। নতুন যে কোনো একটা সৌজন্য ছবি অ্যাড করার জন্য উপরে প্লাস মেনুতে ক্লিক করুন। এবার ফ্রম গ্যালারি, আপনার গ্যালারি ওপেন হলে ব্যাকগ্রাউন্ড ইরেজ করা সৌজন্য ছবিটি সিলেক্ট করুন। ওকেতে প্রেস করে সৌজন্য ছবিটি রিসাইজ করে বসিয়ে দিন। সৌজন্য ছবির কাজ শেষ হলে আপনাকে অবশ্যই সৌজন্য নামটা পরিবর্তন করতে হবে। এই জন্য লেয়ার অপশন আসুন। এবার সৌজন্য নামটা খুঁজে লক থাকলে আনলক করুন। সাইডে দেখুন পেন আইকন, এখানে ক্লিক করলে আবারও পেন আইকন আসবে। তারপর আপনার কিবোর্ড অপশন আসবে। কিবোর্ড অপশন আসলে আপনার সৌজন্য নামটা এখানে টাইপ করে ওকেতে প্রেস করে দিবেন। আপনি চাইলে সৌজন্য লেখার কালারও পরিবর্তন করে নিতে পারবেন। এই জন্য লেখাটা সিলেক্ট থাকা অবস্থায় টেক্সট অপশনে এসে যে কোনো একটা কালার চুজ করে ওকেতে প্রেস করে দিবেন। এইভাবে আপনার এই ডিজাইনের যে লেয়ারগুলো পরিবর্তন করার প্রয়োজন হবে সেই লেয়ারগুলো আনলক করে নিয়ে খুব সহজেই পরিবর্তন বা কাস্টমাইজ করে নিতে পারবেন। সবগুলো লেয়ার কাস্টমাইজ বা পরিবর্তন করা হয়ে গেলে ডিজাইনটি সেভ করে নেবেন। সেভ করার জন্য উপরে সেভ মেনুতে ক্লিক করুন। এবার নিচে দেখুন সেভ অ্যাজ ইমেজ।
আপনি যদি এই ডিজাইনটি কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে চান তাহলে কাস্টম যে সাইজটি আছে এটি দিয়েই সেভ করে নেবেন। আর যদি ডিজাইনটি প্রিন্ট করতে চান তাহলে ইমেজ ফরম্যাটে জেপিজি এর জায়গায় পিএনজি করবেন এবং কাস্টম যে সাইজটি আছে এটি দিয়েই সেভ করে নেবেন। তাহলে প্রিন্ট করার সময় ফুল এইচডি কোয়ালিটিতে প্রিন্ট করতে পারবেন। তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।